জাহাপনা, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? বীর সাহেব, জাহাপনা, আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখেছি, কে যেন আকাশের দ্বারে খুলে আমায় ডাকছে, ওরে ওরে নবাব তুই স্বর্গে কি বলছেন জাহাপনা? আমার মনে হয় আমি আর বাঁচব না, যাবো না। একই মাত্র কলিজার টুকরা অবু শিশু কামাল আর এই উপনগরের সিংহাসন আমি অপ্রাণ দিয়ে গেলাম আপনার হাতে। আমার এই উপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী পাতা তাদেরকে আপনি পুত্র তুলো স্নেহ করবে। জাহাপনা, কামাল, কেদো না বেগম, কেদো না, যাবো না। তাদের সুখেই হলো আপনাদের সুখী, আর তাদের দুঃখেই হলেন আপনারা দুঃখী। যাবে না, কেঁদো না বেগম, কেঁদো না। কেঁদো না। তোমার পিতা কি বলছে? কেদো না বেগম, কেদো না। এই দুনিয়া থেকে একদিন সবাইকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি যে আর ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়সে অকালে মৃত্যু যে আমায় হাত ছানি দিয়ে ডাকছে। এসো বাবা কামাল, পিতা, পিতা গো, আমাকে একা ফেলে চলে যাবে পিতা, আমি চাই না বাবা কামাল, পিতা। কেঁদে আর কি হবে? আমার মনের এই দুঃখ রইল, পিতা, আমি তোমাকে নিজ হাতে মানুষ করতে পারলাম না। যাবো না। পিতা, এই উপনগরের সিংহাসনে বসো, আমি জীবিত থাকতে তোমায় দেখে যেতে চাই। আমার বাবা এই উপনগরের সিংহাসনে বসেছে। যাবো না। পিতা, পিতা, পিতা গো, আমাকে একা ফেলে চলে যাবেন পিতা। কাঁদিস রে বাবা কামাল, আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতে মানুষ করে যেতে পারলাম না। যাবো না। তাই কেঁদো না বেগম, কেঁদো না বেগম। আজ হতে এই উপনগরের সিংহাসন রেখে গেলাম তোমার হাতে, তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, কি বলছেন জাহাপনা? ওই বেগম হুসনা বানু করবে রাজ্য পরিচালনা। জাহাপনা, উজির সাহেব, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কাছে হলো আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন উজির সাহেব। আর আপনার হাতে যদি কোনোদিন অন্যায় করে থাকি, আপনি নিজ হাতে ক্ষমা করে দিবেন উজির সাহেব। জাহাপনা, যাবো না। কেঁদো না বেগম, কেঁদো না, কেঁদো না বাবা কামাল। পিতা, বেগম, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। না, যাবো না। বিদায় বেগম, বিদায়, বিদায়। যাবো না। হে কি করলি আপনি? আরে ও তারো, পিতা গেল, আহা কাঁদে, আমার মা। পিতা, কথা বলে, আরে ও কথা বলেন পিতা, কথা বলেন। কথা বলো, কথা বলো, যাবো না।
বলো মা বলো বাবা কামাল, মা তুমি আমার বুকে এসো বাবা। দেখি মা। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। আমি কাল কোলে যাবো কি মা হবে? আর কাকে পিতা বলে ডাকবো মা বলো মা বলো তোমার কেন পিতা না বেগম ছাড়া সাহেবা, দেবে না বাবা। কেন না কামাল, যা হবার হয়ে গেছে, এখন চলো জাহাপনার মৃতদেহ সৎ কাজের ব্যবস্থা করি। সেনাপতি জাফর আলী খান, বলুন উজির সাহেব। এই রূপনগরের নবাব মৃত্যুর পর থেকে বেগম হুসনা বানু করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে এই সিংহাসন আমরা দখল করতে পারি। এতে কি বলো জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, এই সুযোগ আমরা হেলা হাতছাড়া করতে পারি না। বলুন কি উপায় আমরা এই সিংহাসন দখল করতে পারি? বেগম হুসনা বানু আর শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। বেগম হুসনা বানু ও শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের রাজ্যের মধ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হতে পারে উজির সাহেব। না না তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা। মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার না খেয়ে ওই পথের ধারে ছটফট করে কাঁদছিল, আর আপনি দু হাত তুলে দু মুঠো রান্নার জন্য আস্তায় আস্তায় ঘুরে ফিরছিলেন। সেদিন আমাদের নবাব দয়া করে আস্থা থেকে তুলে নিয়ে প্রধান সেনাপতির পথে ওই নবাব বলে ঠাই দিয়েছিল। আর নবাবের মৃত্যু না হতেই আপনারা করতে চান তার স্ত্রীর মতোকে হত্যা। ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলো, তোমাকে আমি রেহাই দেব না। তুমি চলে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে একটা কথা বলে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমাদের নবাব মহলেও কেউ প্রতিবাদ না করলেও আমরা চুপ করে বসে থাকবো না। আমার জীবন দিয়ে হলো আমি তাদেরকে রক্ষা করবো। আর তুমিও জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলেও তোমাকে আমি রেহাই দেব না। জাফর আলী খান, উজির সাহেব, জাফর আলী খান, যতক্ষণ পর্যন্ত ওই বেগম হুসনা বানু আর শিশু কামালকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার পাড়েগুলো শান্তি নেই। চলো জাফর আলী খান। চলো উজির সাহেব, আমাদের কর্তব্য কাজটা আমরা চালিয়ে যাই। খোদা, এই লিখেছিলে তুমি আমার ভাগ্যে। স্বামী আমাকে একা ফেলে আমার এই অবশ কামালকে রেখে চলে গেছো। আমি আমি এখন কি করে, এখন আমি কি করে এই রাজ্য পরিচালনা করব? খোদা, তুমি বলে দাও। সর্বনাশ হয়ে গেছে আম্মি জান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন? না, আমি পালিয়ে যাব না। বলো কি হয়েছে, বলো। উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করতে চান। আমাদের হত্যা করে ওদের কি লাভ বলতে পারো? ওদের লাভ অনেক। সেনাপতি জাফর আলী খান হবেন এই রূপনগরের নবাব, আর এই সেনাপতি জাফর আলী খান হবেন এই রূপনগরের নবাব, আর ওই আর জাফর খাঁ হবেন এই রূপনগরের প্রধান উজির। ওরা শীঘ্রই এসে পড়বে, জলদি পালান। না বাবা না, আমি কিছুতেই যাব না। আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি কিছুতেই যাব না। যদি মরতে হয় আমি এইখানেই মরবো। তবে এই রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। তুমি ফিরে যাও ইব্রাহিম। তাহলে কি আপনি যাবেন না? না। তাহলে আপনি কি এই রূপনগরের শেষ সম্পর্কটুকু কি আপনি নষ্ট করতে চান? না, বাবা। না না, তা আমি কখনোই হতে দিব না। শিশু কামালকে যে বেঁচিয়ে থাকতেই হবে, ওই জালিম শয়তানের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। এসো, এসো ভাই কামাল। আমি যাবো না বাবা না, আমি ওকে কিছুতেই দেব না। ও যে আমি আমার জান, একমাত্র আপনার পুত্র। কোনো কথাই শুনবো না। আপনি জান, না, বাবা, আমি যে না। শিশু কামালের যে বেঁচিয়ে থাকতেই হবে, ওই আমি এসো, ওকে নিয়ে যেতে এসো। দেব না। তুমি ফিরে যাও আমি জান, বাবা, আমার একমাত্র বুকের ধন, ওকে ছেড়ে আমি কিছুতেই থাকতে আমি পারবো জান, না। শিশু কামালের যে বেঁচিয়ে থাকতেই হবে, না, ওই জালিম না, বাবা, শয়তানের না। বিরুদ্ধে আমার ওকে ছেড়ে একদিন থাকতে রুখে পারবো না। দাঁড়াতে হবে। আমি জানি বিদায়, আমি জান, বিদায়, বিদায়।
হত্যা, হত্যা, নির্মম হত্যা, বেগম হুসনা বানু ও শিশু কামালকে হত্যা করতে বলে সেনাপতি জাফর আলী খান প্রথমে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখন তোমার জীবন নিয়ে আমি চিলিমিলি খেলবো। জাফর আলী খান, বলুন উজির সাহেব, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণতি হবে না। এর অর্থ ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল। আমি আশ্চর্য, আমি ভাবতেও পারছি না শত শত পাড়া থাকতেও কিভাবে ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে জাফর গেল। আলী খান, সেই দিন আমাদের ভুল হয়ে গেছে। সেই দিন ওই শিশু কামালকে হত্যা করার আগে আমাদের উচিত ছিল ওই শয়তান ইব্রাহিমকে বন্দী করা। এই ব্যাপার আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব, ওই শয়তান দুটিকে ধরে এনে আপনার চোখের সম্মুখে আমি নির্মমভাবে হত্যা করব। তাই করতে হবে জাফর আলী খান। যতক্ষণ পর্যন্ত ওই শিশু কামাল আর বেগম হুসনা বানুকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। চলেন জাফর আলী খান, এখন আমরা অন্তপুরে চলে যাই। এই চলুন উজির সাহেব, তাই চলুন। পুত্র কন্যা কিছু নেই ক্ষুধা, একা একা একগে এই জীবন আমি কেমন করে কাটাবো ক্ষুধা, একটি উপায় বের করে দাও ক্ষুধা, একটি উপায় বের করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষারে বাড়ি। কদমালি বাড়িতে আছো? কদমালি, কে এই নিশিরাত্রে আমাকে ডাকছেন? কে ভাই আপনি? আমাকে চিনতে পারোনি? আমি সেই ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আসুন আমার এই গরিবের বাড়ি। কি মনে করে এসেছেন ইব্রাহিম ভাই? আমি এসেছি এই ছেলেটি তোমায় দান করতে। এই ছেলেটিকে তুমি যত্ন করে মানুষের মতন মানুষ করবে। ও খুদা, এতদিন পরে তাহলে তুমি আমার মুখ দেখিয়েছ খুদা। ইব্রাহিম ভাই, আপনি আমাকে ছেলে দান করবেন, এই যে আমার পরম সৌভাগ্য। ইব্রাহিম ভাই, পরম সৌভাগ্য। এই নাও ভাই, আর তারই পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলে তোমার নিজের ছেলে বলে পরিচয় দিবে। ভাইয়া, আমাকে একা ফেলে চলে যাবেন ভাইয়া? ভাইয়া বেশ, আই সেজন্য দুঃখ করো না ভাই, আমি এসে তোমারই সঙ্গে দেখা করব ভাই। আর একটি কথা কদমালি, এই ছেলেটির নাম তুমি পাল্টিয়ে অন্য একটি নাম রাখবে। বলো তো কি নাম রাখা যায়? ইব্রাহিম ভাই, আমার যেহেতু আল্লাহ তাআলা একটি সন্তানও দেয় নেই, এখন আপনি একটি আমাকে সন্তান দিয়েছেন, তাকে আমি রাখবো, নাম রাখবো কাজল। খুব বেশ, খুব সুন্দর হয়েছে নামটি। বিদায় ভাই, বিদায়, বিদায় ভাই, ও বাবা কাজল, পিতা তোমার মুখখানা মলিন হয়ে গেছে বাবা। পিতা, মনে হয় তুমি কতদিন ধরে খাও নেই বাবা। এসো এসো, তোমাকে আমি কিছু খেতে দেবো বাবা। এসো আমার কোলে এসো। কিসে হয়ে গেল জাফর আলী খান, তা আমি ভাবতেও পারছি না। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটিকে ধরে এনে আপনার চোখের সম্মুখে নির্মমভাবে হত্যা করবো উজির সাহেব। না, পারবে না, পারবে না জাফর আলী খান। যে চলে গেছে তাকে কোনোদিন তোমরা মারতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নাই সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাদের কাজের প্রতিবাদ করতে। কি বলতে চান বেগম সাহেবা? খোদা যার ভাগ্যে মৃত্যু লেখিনি, শত চেষ্টা করেও তোমরা তাকে কোনোদিন মারতে পারবে না। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছি? নিশ্চয়, যদি ইব্রাহিম না সাহায্য করতো তাহলে আমার এই শিশু কামালকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা, আর বেঈমানের দল, তোদেরকে আজ আমি হারে হারে চিনে নিয়েছি। তাই ভাবছি
বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না বেগম সাহেবা, এই রূপনগরের অর্থর বিনিময়ে সবাইকে আমরা হাত করে ফেলেছি। তাই আপনি যদি এই নবাব মহলে থাকতে চান তাহলে আমাদের অনগতি ভাবে এই নবাব মহলে থাকতে হবে। দল আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে তোরা আমার সঙ্গে বেয়াদবি করছিস। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় পড়ে আদেশ করুন হুজুর। বন্দি করো বেগম সাহেবাকে, নিয়ে যাও তাকে অন্ধকার কারাকক্ষে। আমি কি বেগম সাহেবাকে বন্দি করব? এটা বলছে তুমি তাই করো। হগো খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। এই বুঝি আমার ভাগ্যের লিখন। যারা যারা আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদের হাতে বন্দি হলাম খোদা। তুমি নেমুকারামদের শাস্তি দাও খোদা, তুমি শাস্তি দাও। শাস্তি দেব তাহলে আপনার সচক্ষে দেখতে পারবেন না বেগম সাহেবা। যান আপনি ওই অন্ধকার কারাকক্ষে গিয়ে বসে বসে যে খুদার নাম গিয়ে স্মরণ করুন। পরে ঠিক আছে হুজুর, আমি তাই নিয়ে যাচ্ছি। চলুন বেগম সাহেবা। হ্যাঁ, তাই নিয়ে চলো। তবে শুনে রাখ, শুনে রাখ শয়তানের দল, আমার কামাল আসবে তোদের মৃত্যুর দিন কবুল করতে আসবে। কথাটা মনে রাখিস। চলুন বেগম সাহেবা। জাফর আলী খান, উজির সাহেব, শিশু কামালকে আমরা এই রাজ্য হারা করেছি, বেগম সাহেবাকে করেছি বন্দি। এখন আমরা একটু সুরা পান করব। বড় হয়ে গেল, তাকে এখন লেখাপড়া একান্ত প্রয়োজন। বাবা কাজল, কাজল, পিতা আমাকে কিসের জন্য ডাকছেন পিতা? হ্যাঁ বাবা কাজল, কাকা, তুমি এখন লেখাপড়া উপযুক্ত হয়েছো বাবা। তাই আমার মনের ইচ্ছা তোমাকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবো। এতে কি বলো বাবা তুমি? আমার তো বলেছে লেখাপড়া শিখতে পিতা। চলো বাবা, আজই তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলো পিতা, চলো তাই বাবা। চলো। এই কুত্তাটা বন্ধ করো তো। এই লেখালে হু 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 করা আমা হতা। এই দুষ্ট, কই তুমি? আমি আম গাছ তলে বয়ে হয়েছি। আইতেছি আইতেছি, তুমি তুই গান গাই আমি সিনার সরেতে শালা শালি হক করবি মুসলিমান আছে। এই মিউজিক গান গাইতে আইলাম আমি সিনার সরেতে, শালা শালি হক মিলে মুসলিমান আছে। আইরে তাই দেখি সবাই আমাকে স্কুলের স্যার এই বেটা ভারত গেছে। ভারত গেছে? আরে যাও, আমি স্যারের কেবল দেখে এলাম গোসল করি স্কুল আবো করি মন্তব্য নিচ্ছে। আরে সে হলো দোস্ত, ভারত গেছে আমারে কয়ে দিছে। এই এত তাই এই তুই দিছে সাউকে কি হইছে? কি হইছে? কি এটা কি হয়েছে তোমার? ও দোস্ত রে, তুমি কইও না। আরে মানুষ বানানির জন্য আমার কামলা নিছে, দুইটা মানুষ বানাইছি। সব মানুষ বানাও, তোমার কামলা নিছে তাই না? মানুষ বাসে বানা, আরে তুমি বানাও খালি। আরে মেলা লোক আছে পাই না। এই দোস্ত হলো অতি যাওয়া লাগলো। এই হলো রে ম্যাডাম, এই আপনার নাম কি? আমার নাম বেবি। আরে উড়েন উড়েন তাড়াতাড়ি উড়েন। এ দোস্ত, এই দোস্ত আরে কথা, এই নাম বেবি দিনাইতে কই টিপ দে। এই তোমার নাম বেবি? এই ঘুরে উঠি, ঘুরে ঘুরে উড়ি উড়ি উড়ি।
হ্যালো কি হয়েছে? আরে আমার নাম বেবি। কবি তো বলে আমার নাম বেবি, আমি তো মাসি বলে স্টার দি মারছাম গা। এই দোস্ত, এই শোনো না, এটা কেন? এই দোস্ত, এটা স্টার দেয় বেবি না। তাহলে কি? এটা ভাত খাইলে যায়, না খাইলে যাও বাদ বুঝছো? বকিতে দাসটা। এই স্যার, এই তোমার নাম কি? আল্লাহ রে, নতুন মাল নাকি? আমার নাম হচ্ছে রেখা, আমি হচ্ছি রাজকন্যা, তাই আমার সাথে কথা বললে হিসাব করে কথা বলিস। এই দোস্ত, এর নাম বলে রেখা, ওই জন্য তো খালি কথা কই বেখা বেখা। এই দোস্ত, রাজ দরবারের লোক কইও না, তাহলে কিন্তু আমাকে পাড়া পাড়াই ভালো। এদিকে আসো। এই দোস্ত, পড়াটা দেই। হ্যাঁ হ্যাঁ দোস্ত, তোমার বড় দেখ। সূক্ষ্ম পড়া দিবি, সূক্ষ্ম পড়া, কারণ আশেপাশে মহিলা আছে তো ভদ্র দেওয়া লাগবো। ও দোস্ত, হ্যাঁ, দোস্ত, শুক্রবার তো মেলা ভাগা পড়ে হইলো, আজকে বড় দিয়ে এলো, শুক্রবার থাই গোড়া। আরে ঠিক আছে, উঠো। করলে ক্যাট 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 পাবেই নিয়ে এলো, বাপে নিয়ে এলো। পোলাই করলো ব্যাট। কে খাইছে রে? তুই ইংরেজি পড়ছ? পাউডু জাতি ছি সারাইলে দিবি দোস্ত। যেহেতু সারা ওদের এতে চলো, আমরা মনে সুখে গান গাইছি। এ ছাত্রী তো আজকে কম কে? ছাত্রী করা আমি আজকে 16 ডিসেম্বর তো মনে ওরা হইতে গাছনি ফ্যান বেড়াবার গেছে গা, ওই ছাত্রী কম। আবার মানুষ বানাবার গেছে। মানুষ বানাবার গেছে, ওরা মানুষ বানা। আরে দোস্ত, এটা গান গাও দোস্ত। দোস্ত তুমি কো, আমার কইলাম না দোস্ত। কুকুরা কুকুরা রে বন্ধু, দেখিতে গোলাপ ফুল রে বন্ধু, কুকুরা কুকুরা ইশারাতে কথা বলে, বুকে বলে না, জানলা দিয়ে ডাকে দুয়ার খুলে না, রে তোর সাথে আমাকে ভালোবাসা রে, তোর সাথে আমাকে ভালোবাসা রে। দোস্ত, ও দোস্ত, মেলা পড়ছি, আর পড়বো না। আর কমো না, বলবো না দোস্ত। তোমার কাছে চুরুট বিড়ি আছে? হ্যাঁ, চুলোর তো আমার কাছে আছে। তাহলে দাও। এই জন্টু মন্টু, তোরা স্কুলে এসে তো দুষ্টামি করিস কেন? চুপচাপ বসে পড়। বার। এই জন্টু মন্টু, এই তোরা স্কুলে এসে তো দুষ্টামি করিস কেন? স্যার দুষ্টামি না, বিড়ি খাওয়া হয়ে গেছে। আরে তার মানে কি? বিড়ি গাই গাইছিস মানে এটা দুষ্টামি না? বস, চুপচাপ বসে পড়। বসতাছি স্যার, বসতাছি। আরে তুই ওদিকে বসই। আরে হাদিসে তো আছে স্যার, ডান মিলে বহ, আপনি খালি বাম মিলে বহ দেন। আরে বাম্মিরে বইতে হবে তোর, বাম্মিরে বই। আরে তুই এখানে কেন? তুই এখানে গিয়ে বস। ও দোস্ত, স্যার, ওই ওর দেখান, ওর জ্বালানা খোলা আছে। এই যে দেখান, জ্বালানা খোলা, জ্বালানা। এই, দোস্ত, এই খারাপ কই, এই যে দেখান, জ্বালানা খোলা। ওরে সেল গেছে। আরে তোরা চুপচাপ বস, তোদের বসতে বলেছি না? তোদের যে গতকাল পড়া দিয়েছে তা তোরা একটু রিভিশন করই। তোদের কিছুক্ষণ পর আমি পড়াগুলো ধরবো। স্যার ধরেন। আরে তুই এখানে কেন? এখানে বস। এই তুমি কি পড়া শিখেছো? জি স্যার। তাহলে পড়াটি বলো। ক্যাট ক্যাট ক্যাট। স্যার, এই, তোমাকে এই পড়া কে দিয়েছে? আমি তো তোমাকে এই পড়া দেইনি কে? আইতেছি লাল গায়। আরে তুই আর পড়া দিয়েছিস মানে? এই জন্টু, তুই ওকে কান ধরে নিয়ে আসই। কারে রে কান ধরবো? আরে ওরে না, ওই ধরে কান ধরে নিয়ে আসই। দোস্ত, স্যার কি হয়েছে? চেতেন গেছে, কি হয়েছে? এই দোস্ত, আরে তুই ওদেরকে কি ভুল পড়া দিয়েছিস? আরে স্যার, যে স্কুলগুলো ছাত্র জানে ওই স্কুলের বড় ওই সেরিয়ে দিছি। আপনি তো চেতেন কে? এর মানে? আরে এর মানে তো আপনি বুঝলেন না, বুঝাই চাইলে কোন বুঝাই দিব। আচ্ছা বুঝাই দেও। আরে বলে ওরে না, আমাকে আব্বা আসলো। আরে তুই আমার কাছে আসিস কেন? আমাকে আব্বা গেছে মাছ মারবার, বুঝছেন? মনে করেন এই ছায়া হেরি, এই যে ছোট ছোট কি
জানি এক মাছ আছে বুঝছেন, এটা নিয়ে এই দিছে, এই আবার কি হচ্ছে ফু দিয়ে পেট বানাইছে, আর বুঝছেন কিছু? হ্যাঁ, তোমাদের মাথায় অনেক বুদ্ধি আছে, বসো তোমরা ঠিকঠাক মতো বসো। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আরে ওই পাশে না, ওই পাশে না, এই মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আমি কি আপনার স্কুলে আসতে পারি? এ, মাস্টার আসুন, সাহেব? কেন আমার স্কুলে এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ মাস্টার ভালো সাহেব। কথা, আমার স্কুলের ভর্তি ফিস 1200 টাকা এবং মাসিক বেতন 800 টাকা, এই মোট 2000 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব, আমার এজেন্ট চুপ। মাস্টার সাহেব, আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমি আপনাকে পরে দিয়ে দেবো। না, বাকির কারবার এখানে চলবে না। তোমার ছেলেকে আর আমি স্কুলে ভর্তি করব না। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমার ছেলেকে আপনি একটু দয়া করেন। মাস্টার না, সাহেব, তা হবে না, বিনা পয়সায় এখানে লেখাপড়া চলবে না। এই জন্টু, যাও তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। জন্টু, দুষ্টামির একটা limit আছে। না পিতা, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি স্কুলে যাইনি। আমি একটু ফুল বাগানে বেড়াতে যাই পিতা। এই সাত সকালে ফুল বাগানে কেন যাবে মা রেখা? ফুল বাগানে ফুটলো পিতা, নানা রঙের ফুল, ও পিতা, নানা রঙের ফুল। বলবো ফুল গাছবো ও পিতা, রাখিব যতনে, ও পিতা, রাখিব যতনে। যাও মা রেখা, কিন্তু তুমি শীঘ্রই ফিরে আসবে মা ঠিক আছে রেখা। পিতা, আমি শীঘ্রই ফিরে আসবো। কোন হল অপেক্ষা করছি, এখনো তো কাজলের আসার কোনো নামই নেই। তাহলে কি কাজল আর স্কুলে যাবে না? ঠিক আছে, আজ আসলে আমি তার সাথে কোনো কথাই বলবো না।
প্রাণ বন্ধুর কারণে ও হাই গো একা বসে থাকি ও হাই গো একা বসে এখন পর্যন্ত কাজলের আসার নাম নেই। আজ আসুক, আমি তার সাথে কোনো কথাই বলবো। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? এবার যদি তোকে আমি ধরতে পারি তাহলে কানামাছির খেলা মজা তোকে বুঝিয়ে দিব। বল কোথায় মদন, বল এবার যাবি কোথায়, বল শালা বল। ছাড়ো বলছি, যাস শালা, কাকে খুঁজতে গিয়ে আর কাকে ধরে বলেছি। এই তুমি না বাড়ি দুষ্ট হয়েছো, কিন্তু কেন রে? এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার চোখ বাঁধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো মদনকে খুঁজতে গিয়ে তোমাকে ধরে বলেছি রেখা। যাক, মদনের মতো সে আমার, তুমি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। রাগ করো না রেখা। হ্যাঁ ছাড়ো, হ্যাঁ, ছাড়ো না। লজ্জা নাই তো মারো, লজ্জা নাই তো কোথায় পাবো বলছি, ও কন্যা কোথায় পাবো রশি, ও কন্যা কোথায় পাবো রশি। তুমি হও মোর প্রেমিজ ভুনা, ও কন্যা আমি দুইবার মরি, ও কন্যা আমি দুইবার
সদাই হইয়া ঘুরে বলো বলো কত করো ঢং আয়। ও বন্ধু কত করো আমি তোমার মনে রাজা, ও কন্যা তুমি আমার রানী, ও কন্যা তুমি আমার রানী। তোমায় আমি স্বপ্নে দিলাম, ও কন্যা আমার পরাণ খানি, ও কন্যা আমার পরাণ খানি। সত্যি বলছো বন্ধু, সত্যি তুমি আমাকে ভালোবাসো? সত্যি রেখা, তাহলে আজ থেকে তুমি হচ্ছে আমার চোখের কাজল। শোনো শোনো রেখা, আজ থেকে তুমি আমার হৃদয় রেখা। চলো রেখা, বেলা অনেক হয়েছে, এখন চলো আমরা প্রাসাদে ফিরে যাই। দাঁড়াও বন্ধু দাঁড়া, বলো বলো। দুটি মনে লেগে গেছে জোড়া, কালীবাড়ি দুটি দেহে একই জ্বালা পোড়া, এমনই তো এমনই তো এমনই তো দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি দেহে একই জ্বালা পোড়া, কেউ নাই। এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো এই বুকে তোমার আমি বসতি করে মনে চাই চিরদিনই বুকটা খোদাই করে ভক্ত দিয়ে বুকে তোমার ছবি আঁকি। আজকে কালীবাড়ি বাড়ির কেউ নাই। এ বুকে তোমার আমি বসতি করে মনে চাই চিরদিনই থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে বুকে তোমার ছবি আঁকি। এত প্রেম নয় ফুলের বাগান, এত প্রেম নয় ফুলের বাগান। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি দেহে একই জ্বালা পোড়া, কালীবাড়ি কেউ নাই। এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়।
এ বুকে তোমার আমি বসতি করে মন চায় চিরদিন আয়াসটা খালি বাড়ি বাড়ি কেউ নয় দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে জ্বালা পোড়া এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হ্যালো চিক, শোনো রেখা, তুমি যখন একটা গালা আমি গাও গাও ও রেখা, তোমার প্রেমে মন পাগিলা, অন্তর জয়লা যা সত্যি হ্যাঁ। ও রেখা, তোমার প্রেমে মন পাগিলা, অন্তর জয়লা যা ইস্ক চূড়ার রং লেগেছে, ইস্ক চূড়ার রং লেগেছে, অন্তর পুইরা সাই রেখা, তোমার প্রেমে মন পাগিলা, অন্তর জয়লা যায়। চোখ দুটো তার কুসকুস কালো, ঘুরালো চাপা, মাথায় পড়ত ফেরুয়ারি, আহারে হারে হার। চোখ দুটো তার কুসকুস কালো, ঘুরালো চাপা, মাথায় পড়ত ফেরুয়ারি, মরি হায় রে হায়। কৃষ্ণ চূড়া রং লেগেছে, কৃষ্ণ চূড়া রং লেগেছে, তোমার সারা গায়ে
রেখা হয়েছে হয়েছে বলো। চলো রেখা চলো। এখন আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে তাই চলো। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটিটা একে যাবো। আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু বলো কেন আমাকে এই দরবারে হাজির করেছো? নবাব জাদা কামাল আর ওই শয়তান ইব্রাহিমের সংবাদ আপনি জানেন। না, আমি ওদের কোনো সংবাদ জানি না। ওরা কোথায় আছে জানলেও আমি বলবো না। জানেন না কিভাবে যে আপনাকে বলতে হয় তা আমার বেশ ভাবে জানা আছে। জাফর আলী খান, চালাও তোমার চাবুক। আমি তাই করছি চাহাবো না। বলুন বেগম সাহেবা, ওই নবাব জাদা কামাল আর ওই শয়তান ইব্রাহিম কোথায় আছে? তাহলে আপনি বলুন। না না, আমি বলতে পারবো না। তাহলে কিভাবে যে বলাতে হয় এই সেনাপতি জাফর আলী খান বেশ ভালো করে জানা আছে। বলুন 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 তারা কোথায়? বলুন 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 আমি বলতে পারবো না। এখানে রেখে দাও জাফর আলী খান, আবার শুরু হবে আগামীকাল। নিয়ে যাও প্রহরী ওই বন্দীকে। ঠিক আছে হুজুর, আমি নিয়ে গেতেছি। চাই চলো। কতক্ষণ? তাই চলো প্রহরী। গরিবের প্রাণে কোনো ভালোবাসা নাই। পিতা ধনীদের সাথে মিশাটাও তো অপরাধ বাবা কাজল। হ্যাঁ বাবা, আমরা গরিব মানুষ, ধনীদের সাথে মিশাটাও তো আমাদের অপরাধ। তাই তাই তোকে পিতা। কতবার বারণ করেছি সেই রেখার সাথে তুই আসলি, কিন্তু আমার কথা তুই শুনলি না। যদি আমার কথা শুনতিস তাহলে আজ তোরে তো আঘাত পেতে হতো না রে বাবা। হ্যাঁ হ্যাঁ, পিতা সবই বুঝি, এতটুকি বুঝি না খোদার সৃষ্টি মানুষ দুই কেন হয় পিতা, ও দুই কেন হয়? যা বাবা করে যা, পিতা আর কোনোদিন সেই বড় লোকের মেয়েদের সাথে তুই মিশতে যাস নে বাবা, না হলে যে তোর অপরাধে আমাকেও শাস্তি ভোগ করতে না হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নিব পিতা। হে, তবু তোমার গায়ে একটি গাছ কাটার আশ্রয় রাখতে দিব না পিতা, তবু তোমার গায়ে একটি কাটার আশ্রয় রাখতে দিব না। এখনো এখনো তো ছেলেটি বুঝতে পারলো না। যদি সে বুঝতে পারতো তাহলে সেই শয়তান জালিমদের হাতে চাবুকের আঘাত পেতে হতো না। কেন তুমি ডাকো ওরে বাগানে বসিয়া ওরে
ও